আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যে লেসন 2টি আছে সেই লেসন 2টি নিয়ে। তো লেসন 2টির যে হেডলাইনটি সেটা তোমরা দেখতে পাচ্ছ যে কংগ্রাচুলেশনস এন্ড ওয়েল ডান। তো এই লেসনে আমরা শিখবো যে কিভাবে একজন একজন যদি কোনো ভালো কাজ করে তাহলে আমরা কিভাবে তাকে কংগ্রাচুলেট করব বা কংগ্রাচুলেশনস জানাবো। বা অভিনন্দন কিভাবে আমরা জানাবো এবং সাবাস ওয়েল ডান আমরা কিভাবে তাকে সাবাসী জানাবো সেটাই আমরা আজকে শিখবো। ওকে, তো দেখো এখানে কি দেওয়া আছে, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, মানে এই লেসনটা কমপ্লিট করার পর স্টুডেন্টরা যেটা পারবে সেটা কি, আস্ক এন্ড অ্যানসার কোয়েশ্চেনস, কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারবে এবং উত্তর দিতে পারবে। সরি, রিড এন্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস, পড়তে পারবে এবং বুঝতে পারবে লিখিত যে নির্দেশনাগুলো আছে সেগুলো। Participate in short dialogues and conversations on familiar topics, অর্থাৎ পরিচিত টপিক নিয়ে তারা কনভারসেশন এবং ডায়লগ তারা করতে পারবে, পার্টিসিপেট বা অংশগ্রহণ করতে পারবে। ওকে, দেখো এ নম্বরে কি দেওয়া আছে, we often use some routine expressions in our everyday conversation। আমরা কিন্তু প্রতিনিয়ত কি করি, আমাদের কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন আমরা কিছু নিয়মিত যে এক্সপ্রেশন গুলো আছে বা অভিব্যক্তি গুলো আছে সেগুলো আমরা আমাদের কনভারসেশনে ব্যবহার করি। Read the following conversation and see some of the different ways in which we can respond to a good or bad news। এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা নিচের যে কনভারসেশনটা আছে সেটা তোমরা দেখো, যেখানে কি the see of the some different ways, অর্থাৎ আমরা কিভাবে করে আলাদা আলাদা উপায়ে যখন আমরা কিভাবে রেসপন্ড করব, আমরা কিভাবে উত্তর দিব, কিসের উত্তর দিব, গুড নিউজ এবং ব্যাড নিউজ। অর্থাৎ যখন আমরা কোনো গুড নিউজ শুনবো, যখন আমরা কোনো ব্যাড নিউজ শুনবো, সেই গুড নিউজ এবং ব্যাড নিউজ এর আমরা আমাদের রেসপন্ড গুলো কিভাবে হবে সেটাই আমরা আমাদের আজকের লেসনে শিখতে পারবো। ওকে, আচ্ছা দেখো এখানে আই নাম্বারে কি দেওয়া আছে, দেখো লিলি গোজ টু আ স্কুল ইন ঢাকা এন্ড হার প্যারেন্টস লিভ ইন আ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। অর্থাৎ লিলি কি করে ঢাকার একটা স্কুলে যায়, এবং তার বাবা মা তারা একটা ছোট্ট শহরে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের একটা ছোট্ট শহরে তারা বাস করে। ওকে, আচ্ছা, লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন। অর্থাৎ লিলি কি করতেছে, তার বাবার সাথে টেলিফোনে কথা বলতেছে। কি বিষয় দেখো, আমরা এখন এটা ভালো করে বুঝবো। তাহলে কি হলো, লিলি হচ্ছে কি করতেছে, ঢাকার একটা স্কুলে সে পড়তে যায়। তার বাবা মা তারা সবাই কোথায় থাকে, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের একটা ছোট্ট স্মল শহরে থাকে, এবং লিলি কি করতেছে, তার বাবার সাথে টেলিফোনে কথা বলতেছে। এখন কিভাবে কথা বলছে দেখো, লিলি কি বলতেছে যে হ্যালো বাবা। হ্যালো বাবা মানে হচ্ছে ওহে বাবা, অথবা হ্যালোটা আমরা বলতে পারি হ্যালোই। আচ্ছা, এখন বাবা কি বলছে দেখো, লিলি হাউ আর ইউ। লিলিকে বলছে, লিলি তুমি কেমন আছো। লিলি কি বলছে দেখো, ফাইন বাবা, ভালো আছি। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট। আমি আমার পরীক্ষার রেজাল্ট পেয়েছি বা পরীক্ষার ফল পেয়েছি। ওকে, I've got an A in my English text। আমি আমার ইংলিশ টেস্টে কি পেয়েছি, এ পেয়েছি। আমি আমার ইংলিশ টেস্টে কি পেয়েছি, এ পেয়েছি। বাবা বলতেছে দেখো, ওয়েল ডান সান, আই এম সো প্রাউড অফ ইউ। সাবাস বাবা, আমি তোমার জন্য গর্বিত। দেখো এখানে ওয়েল ডান বললো, তার মানে যখনই কোনো একটা ভালো নিউজ, এই যে যখনই লিলি ওর বাবাকে শোনালো যে আমি পরীক্ষায় এ পেয়েছি, তখনই একটা ভালো নিউজ হয়ে গেল। আর ভালো নিউজের কারণে বাবা কি বললো, ওয়েল ডান সান, আই এম সো প্রাউড অফ ইউ। ওকে, তাহলে যখন আমরা কোনো ভালো নিউজ শুনবো তখন আমরা ওয়েল ডান বলতে পারি। ওকে, আচ্ছা তারপরে দেখো লিলি এখন কি বলবে, যখন কেউ তোমাকে ওয়েল ডান বলবে তখন তোমাকে কি বলতে হবে। দেখো লিলি বলতেছে, থ্যাঙ্কস বাবা, বাবা তোমাকে ধন্যবাদ। বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আই উইল কল ইউ এগেইন, আমি তোমাকে আবার কল করব। ওকে, মানে লিলি এখন সেখান থেকে চলে যাচ্ছে বাবার সাথে কথা বলার পর, বলতেছে আমাকে এখন যেতে হবে, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আই উইল কল ইউ এগেইন, আমি তোমাকে আবার কল করব। ওকে, বাবা কি বলছে, বাই সান, টেক কেয়ার। যে ঠিক আছে বিদায় আমার বাবা অথবা মা, টেক কেয়ার, তুমি ভালো থেকো। লিলি বলছে ইউ টু বাবা, বাই। তাহলে তোমাকে যদি কেউ টেক কেয়ার বলে তুমি বলতে পারো ইউ টু, মানে তুমি যদি বলে যে টেক কেয়ার, তোমার শরীরের যত্ন নিও, তুমিও বলতে পারো যে ইউ টু মানে তোমারও। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 2 নম্বরে আমরা কি বলবো। 2 নম্বরে এখানে দেওয়া আছে দেখো, রাহুল ইজ আ গুড সিঙ্গার। রাহুল হচ্ছে একজন ভালো গায়ক। ঠিক আছে, হি লাভস টু সিং ফক সং। সে ফক সং করতে সে ভালোবাসে, এন্ড ইজ
quite popular with the young generation. যারা যুবক বয়সের যারা ছেলে মেয়ে আছে তাদের কাছে সে রাহুল খুব পপুলার মানে জনপ্রিয়। ওকে, হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। তার নতুন যে অ্যালবামটা অর্থাৎ গানের যে সিডি অথবা ডিভিডি যেটা সেটাকে অ্যালবাম বলা হয়, সেটা কিন্তু খুব কিছুদিন আগে সেটা কি হয়ে গেছে, কাম আউট মানে প্রকাশিত হয়েছে। ওকে, এখন নিনা কি বলছে দেখো, হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। রাহুলকে বলছে, হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। তোমাকে আজকে খুব ভালো মানে তোমাকে আজকে খুব খুশি খুশি লাগছে, এভাবে বলছে। এখন রাহুল কি বলছে দেখো, আই এম হ্যাপি, I just heard that my new album of Lalon's song has been a hit. বলতেছে যে আমি জাস্ট শুনলাম, যে আমি কিছুক্ষণ আগে শুনলাম যে আমার যে নতুন অ্যালবামটা আছে লালন সংস এর, সেটা কি হয়েছে, হিট হয়েছে। হিট মানে কি, পপুলার। ওকে, হিট মানে কি, পপুলার মানে খুব বাজারে খুব চাহিদা হয়েছে, সেটাকে হিট বলা হচ্ছে। ওকে, এখন নিনা কি বলছে দেখো, ও গ্রেট, কংগ্রাচুলেশনস। তাহলে দেখো আমরা যখন কোনো একটা জিনিস শুনবো যে ভালো নিউজ, তখন কিন্তু আমরা কংগ্রাচুলেশনস বলতে পারি, অভিনন্দন বলতে পারি। ওকে, এখন রাহুল কি বলছে দেখো, তার মানে আমাকে যদি কেউ কংগ্রাচুলেশনস করে বা কংগ্রাচুলেট করে, তাহলে আমি কি বলতে পারি, থ্যাঙ্কস। কি বলতে পারি, থ্যাঙ্কস। তো রাহুলও বলতেছে, থ্যাঙ্কস নিনা, I can't tell you how happy I am. বলছে I can't tell you how happy I am. আমি তোমাকে বলতে পারবো না যে আমি আজকে কতটা খুশি, আমি তোমাকে সেটা বলতে পারবো না। তার মানে আমরা যখন কোনো এরকম রেজাল্ট বা কোনো কিছু নিউজ শুনি, তখন কিন্তু আমরা অনেক খুশি হই, তাই না? সেটাই আমরা প্রকাশ করতে পারি না অনেক সময়। সেটাই রাহুল বলতেছে যে আমি আজকে অনেক খুশি, আমি তোমাকে বুঝাতে পারবো না যে আমি কতটা খুশি। ওকে, এরপর 3 নাম্বার দেখো, আমরা কিন্তু কনভারসেশন গুলো দেখতেছি, এগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ডেইলি লাইফে আমরা কিন্তু এগুলো ইউজ করব। ওকে, আচ্ছা, এরপর দেখো আমরা 3 নাম্বারে দেখি, দেখো মঞ্জুর ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6। মানে মঞ্জুর হচ্ছে ক্লাস 6 এর একজন স্টুডেন্ট ইন আ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ী গভর্নমেন্ট হাই স্কুলের একজন মঞ্জুর হচ্ছে ক্লাস 6 এর স্টুডেন্ট। রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসে কম্পিটিশন অন দ্য অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে এর উপরে কি হয়েছে, একটা কম্পিটিশন হয়েছে, ইন্টার স্কুল এসে কম্পিটিশন। সেখানে কি হয়েছে, মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড এন্ড গট এ প্রাইজ। মঞ্জুর কি করেছিল, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করেছিল, হ্যাঁ, এবং সে একটা প্রাইজ পেয়েছে। এখন মঞ্জুরের সাথে এখন কথা হবে। দেখো রাজ বলতেছে, হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, ইউ লুক এক্সাইটেড। হ্যাঁ, মঞ্জুরকে বলতেছে যে মঞ্জুর কি হয়েছে, তোমাকে খুব আনন্দিত লাগছে। এখন মঞ্জুর কি বলছে দেখো, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন, তুমি কি তোমার কি ওই কম্পিটিশনটা সম্পর্কে মনে আছে, আই টুক পার্ট, যেটাতে আমি অংশগ্রহণ করেছিলাম। হ্যাঁ, রাজ বলতেছে কি যে কি হয়েছে, তোমাকে আজকে খুব আনন্দিত লাগছে, আমাদেরকে যেরকম আনন্দিত লাগে, তাই না? যখন আমরা কোনো ভালো কোনো কাজ বা ভালো একটা কোনো বিষয় আমাদের হয়, তখন আমাদের কিন্তু দেখলেই বোঝা যায় যে আমরা কতটা খুশি হয়েছি। তো রাজও মঞ্জুরকে দেখে কিন্তু বুঝতে পেরেছে যে কি হয়েছে, একটা কোনো না কোনো খুশির খবর হয়েছে, তাই না? এখন মঞ্জুর কি বলতেছে যে তোমার কি ওই কম্পিটিশনটা সম্পর্কে মনে আছে বা প্রতিযোগিতা সম্পর্কে মনে আছে যেটাতে আমি অংশগ্রহণ করেছিলাম। রাজ বলছে, ইয়েস আই ডু, হ্যাঁ আমার মনে আছে। হোয়াট হ্যাপেন, কি হয়েছিল বা কি হয়েছে। এখন মঞ্জুর বলতেছে, আই এম হ্যাপি দ্যাট, আমি খুব খুশি যে আপ অন দ্য কম্পিটিশন, আমি কম্পিটিশনটা জিতেছি। ইনফ্যাক্ট আসলে আপ অন দ্য ফার্স্ট প্রাইজ, আমি প্রথম প্রাইজটা পেয়েছি। মানে এখানে বলতেছে যে আমি খুব খুশি যে আমি কম্পিটিশনটা জিতেছি, আসলে আমি প্রথম প্রাইজটি পেয়েছি। এখন রাজ বলছে, দেখো এখানে কিন্তু একটা খুশির খবর বললো, তাই না? এখন রাজ কি বলতেছে, ও দ্যাটস মার্ভেলাস, কংগ্রেচুলেশনস। তো এখানে বলছে, ও এটা তো অবিশ্বাস্য, স্বাগতম বা অভিনন্দন। মঞ্জুর বলতেছে, থ্যাঙ্কস রাজ, হ্যাঁ তোমাকে ধন্যবাদ রাজ। তার মানে আমরা কিন্তু দ্যাটস মার্ভেলাস এটাও বলতে পারি। তার মানে আমরা খুশির যখন সংবাদ পাবো, তখন আমরা অনেক কিছু বলতে পারি, তাই না? এখন দেখো এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি দেওয়া আছে, when we are glad or happy to hear about any good news, যখন আমরা কোনো খুশির এবং আনন্দের কোনো সংবাদ আমরা শুনবো, হ্যাঁ, we usually express our happiness, তখন আমরা সাধারণত আমাদের এক্সপ্রেস আমরা সেটা বর্ণনা করতে পারি কিভাবে, with these expressions, এই এক্সপ্রেশনস গুলো দিয়ে। কিভাবে, যে আমরা কংগ্রাচুলেশনস বলতে পারি, আমরা ওয়েল ডান বলতে পারি, দ্যাটস মার্ভেলাস এগুলো বলতে পারি, অথবা দ্যাটস ওয়ান্ডারফুল, গ্রেট এগুলো আমরা বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, যখন আমরা কোনো ভালো নিউজ শুনবো বা কারো কোনো খুশির সংবাদ শুনবো, তখন আমরা বলতে পারি কংগ্রাচুলেশনস, অথবা বলতে পারি ওয়েল ডান, অথবা বলতে পারি দ্যাটস মার্ভেলাস, অথবা বলতে পারি দ্যাটস ওয়ান্ডারফুল, অথবা গ্রেট, এগুলো আমরা বলতে পারি। ইন রিটার্ন, যে যাকে তুমি বলছো সে কি বলবে, দেখো ইন রিটার্ন দ্য আদার পারসন ইউজুয়ালি সেজ থ্যাঙ্কস অর থ্যাংক ইউ। মানে
তোমাকে যদি কেউ বলে কংগ্রাচুলেশনস, তুমি বলতে পারো থ্যাঙ্কস অথবা থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা আমরা দেখে নিলাম। এরপরে দেখো যেটা দেওয়া আছে এতে, A1 এ, discuss with the meaning of generation, album, hit as a partner they have been used in the conversation above। হ্যাঁ, তারপর দেখো the words album and hit can be used in more than one meaning, discuss in group and see if you can guess the other meaning। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তাহলে তোমাকে এই যে তুমি কি জানো যে আসলে জেনারেশন, অ্যালবাম এবং হিট এগুলোর মানে কি? উপরে যে কনভারসেশন গুলো হলো সেখানে কিন্তু জেনারেশন, অ্যালবাম এবং হিট সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাই না? তাহলে তুমি কি জানো এগুলোর মিনিং গুলো কি কি? জেনারেশন মানে কাকে বোঝায়, অ্যালবাম মানে কাকে বোঝায়, হিট মানে কাকে বোঝায়? তুমি কি জানো? জানো না, তাই না? তো চলো আমরা এগুলোর অ্যান্সার গুলো দেখে আসি। দেখো আমরা এখানে অ্যান্সার গুলো দেখতে পারি। অ্যান্সার গুলো দেখার আগে আমরা এখানে দেখো এই লেসনটার উপরে যে কিছু ভোকাবুলারি আছে সেগুলো আমরা একটু পড়ে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমে দেওয়া আছে দেখো প্যারেন্টস, পিতামাতা। প্যারেন্টস মানে কি? পিতামাতা। টেক কেয়ার মানে কি? যত্ন নেওয়া। টেক কেয়ার, যত্ন নেওয়া। প্রাইজ মানে পুরস্কার, প্রাইজ পুরস্কার। কম্পিটিশন প্রতিযোগিতা, কম্পিটিশন প্রতিযোগিতা। গেস, গেস মানে কি করা? অনুমান করা, গেস অনুমান করা। সরি দুঃখিত, সরি দুঃখিত। ফিল অনুভব করা, ফিল অনুভব করা। রেজাল্ট ফলাফল, রেজাল্ট ফলাফল। পপুলার জনপ্রিয়, পপুলার জনপ্রিয়। হ্যাপি খুশি, হ্যাপি খুশি। সেলিব্রেট উদযাপন করা, সেলিব্রেট উদযাপন করা। অকেশন ঘটনার সময়, অকেশন ঘটনার সময়। হেয়ার মানে শোনা, হেয়ার মানে শোনা। সামহোয়ার মানে কোথাও, সামহোয়ার কোথাও। প্রাউড মানে গর্বিত, প্রাউড গর্বিত। জেনারেশন প্রজন্ম, জেনারেশন প্রজন্ম। কংগ্রাচুলেশন অভিনন্দন, কংগ্রাচুলেশন অভিনন্দন। মার্ভেলাস বিস্ময়কর বা অবিশ্বাস্য। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, মার্ভেলাস বিস্ময়কর বা অবিশ্বাস্য, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা। ডিয়ার মানে হচ্ছে প্রিয়, ডিয়ার প্রিয়। সেলিব্রেট উদযাপন করা, সেলিব্রেট উদযাপন করা। ওকে, এখন আসো আমরা এর যেটা ছিল সেটা আমরা দেখি। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস দ্য মিনিং অফ জেনারেশন, অ্যালবাম, হিট as they have been used in the conversation above। অর্থাৎ উপরের কনভারসেশনে যেটা ইউজ হয়েছে সেটাই আমরা এখন শিখবো যে জেনারেশন, অ্যালবাম এবং হিট মানে কি। দেখো প্রথমে আসো অ্যান্সার দেখো, এ এর অ্যান্সার। ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ জেনারেশন, অ্যালবাম এন্ড হিট ইন দ্য অ্যাবভ টেক্সট? মানে তুমি তোমাকে কিন্তু এটা গ্রুপে করতে বলেছে, তাই না? মানে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করতেছো যে ডু ইউ নো, তুমি কি জানো হোয়াট ইজ দ্য মিনিং অফ জেনারেশন, জেনারেশনের মানে কি, অ্যালবামের মানে কি, হিট এর মানে কি ইন দ্য অ্যাবভ টেক্সট, উপরের টেক্সট থেকে। এখন বি নাম্বার যে তোমার আরেকজন বন্ধু আছে সে বলবে ইয়েস আই নো জেনারেশন মিন্স, জেনারেশন মানে হচ্ছে অল দ্য পিপল হু ওয়ার বর্ন at about the same time। অর্থাৎ জেনারেশন মানে কি? জেনারেশন মানে হচ্ছে যে যেই মানুষগুলো একই সময় জন্মগ্রহণ করে সেটাই হচ্ছে ওই সময়ের জেনারেশন। ওকে, যেমন ধরো তোমরা এখন জন্মগ্রহণ করেছো, তাহলে তোমরা এখনকার জেনারেশন। ওকে, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো ক্লাস 6 এর, তোমরা এখনকার ক্লাস 6 এ যারা আছে তারা হচ্ছে এখনকার জেনারেশন। ওকে, তারপর অ্যালবাম মানে কি? অ্যালবাম মিন্স আ কালেকশন অফ পিস অফ মিউজিক রিলিজড অন আ সিরিজ, সিডি অর ক্যাসেটস, এন্ড হিট মিন্স হিট সং। দেখো এখানে অ্যালবাম মানে বোঝাচ্ছে যে অ্যালবাম মানে হচ্ছে কিছু মিউজিক যেটা রিলিজড হয় কিসে, হয়তোবা সিডিতে অথবা ক্যাসেটে। তাহলে এই সিডি এবং ক্যাসেটের যে পিস অফ মিউজিক, অর্থাৎ অনেকগুলো মিউজিক নিয়ে, হ্যাঁ অনেকগুলো মিউজিকের কালেকশন নিয়ে একটা সিডিতে অথবা কোনো ক্যাসেটে সেটা যদি পাবলিশড হয় সেটাকে আমরা অ্যালবাম বলি। আর হিট মানে হচ্ছে হিট সং, অর্থাৎ যে গানটা খুব জনপ্রিয় হয়ে গেছে সেটাকে হিট সং বা হিট বলা হয়। ওকে, তারপর এ নাম্বার আরেকজন বলতেছে, দেখো এই বন্ধুটা বলতেছে ডু ইউ গেস এনি আদার মিনিং অফ দ্য ওয়ার্ডস অ্যালবাম অর এন্ড হিট? মানে দেখো তোমার বলতেছে তুমি কি আলাদা কোনো মিনিং অনুমান করতে পারো অ্যালবাম এবং হিটের? দুইটা মিনিং কিন্তু বলা হয়েছে উপরে। অ্যালবাম মানে হচ্ছে কি বললো, যে এমন কিছু মিউজিক বা কালেকশন অফ পিস অফ মিউজিক যেখানে সিডিতে অথবা ক্যাসেটে কিছু মিউজিক রিলিজড হয় বা পাবলিশ হয়, সেটাই কিন্তু আমরা অ্যালবাম বলছি। আবার এখানে হিট মানে আমরা বোঝাচ্ছি হিট সং। কিন্তু এখন আরো কি অন্য কোনো মিনিং আছে এটা বোঝাতে চাচ্ছে একটা তোমার বন্ধু যদি জিজ্ঞাসা করতেছে তোমাকে। এখন তাহলে কি হবে, দেখো ইয়েস বলতেছি, ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। দ্য মিনিং অফ অ্যালবাম আর আ বুক ইন হুইচ কিপ ফটোগ্রাফস এন্ড কি অ্যানাদার মিনিং। এখানে দেখো এখানে আগে এটা বলি, অ্যালবাম মানে বোঝাচ্ছে যে ফটোগ্রাফসের একটা অ্যালবাম হয় না, যে অনেকগুলো ছবি দিয়ে আমরা যখন অনেকগুলো ছবি একসাথে করে বা ফটোগ্রাফ একসাথে করে রাখি সেটাকে আমরা ফটোগ্রাফির অ্যালবাম বলি। এটা আরেকটা মিনিং হতে পারে। আরেকটা বলতেছে যে মিনিং অফ হিট ইজ কাজিং ড্যামেজ অর ইনজুরি। অর্থাৎ হিট মানে হচ্ছে কোনো কিছু ড্যামেজ হয়ে যাওয়া, অর্থাৎ হিট মানে হচ্ছে কোনো কিছু ধাক্কা লেগে কোনো কিছু ড্যামেজ অথবা ইনজুরি হয়ে যায় সেটাকে আমরা হিট বলতে পারি। ওকে, এটার একটা কারণ, মানে কোনো ড্যামেজ এবং ইনজুরির কারণটাকে আমরা কি বলতে পারি? হিট। তাহলে এটা আরেকটা মিনিং হতে পারে।
ওকে। আচ্ছা, এরপরে আসো আমরা আমরা বইয়ে দেখি। বইয়ে দেখো আমরা এরপরে কি দেওয়া আছে। তাহলে আমরা এই নাম্বারটা বললাম এবং A2 যেটা সেটা হচ্ছে প্র্যাকটিস দ্য কনভারসেশন অ্যাবভ ইন পেয়ার্স। অর্থাৎ উপরের যে কনভারসেশন গুলো আমরা পড়লাম সেই কনভারসেশনটা তোমাকে এখন পেয়ারে মানে হচ্ছে জোড়ায় তোমাকে হচ্ছে প্র্যাকটিস করতে বলছে। ওকে। আচ্ছা, বি তে কি দেওয়া আছে দেখো। Let's now see what we say when we hear about something not good or not happy. Read the following dialogues. অর্থাৎ দেখো এখন আমরা প্র্যাকটিস করব কোনটা, যে এমন কিছু নিউজ যখন আমরা শুনি যেটা হচ্ছে গুড না, এবং কিন্তু হ্যাপিও না, মানে সেটা ভালো না এবং আনন্দের না, সেই নিউজগুলো আমরা শুনলে আমরা কিভাবে করে সেটা রিপ্লে দেব এবং আমরা আমাদেরকে কি বলতে হবে সেটাই আমরা এখন শিখবো। ওকে। আচ্ছা দেখো, ববি কি বলতেছে। ববি একজন ছেলে, সে বলতেছে, হাই সুজান, why didn't you come to school last week? তুমি কেন গত সপ্তাহে স্কুলে আসোনি? সুজানকে বলতেছে যে সুজান, তুমি গত সপ্তাহে কেন স্কুলে আসোনি? সুজান কি বলছে দেখো, I had the flu. আমার ফ্লু হয়েছিল। I was in bed most of the time. আমি বেশিরভাগ সময় কোথায় ছিলাম? বেডে ছিলাম, মানে বিছানায় শুয়েছিলাম। আমি বেশিরভাগ সময় বিছানায় শুয়েছিলাম, আমার ফ্লু হয়েছিল। তাহলে অবশ্যই এটা একটা ব্যাড নিউজ, তাই না? এখন ববি দেখো এইটা শুনে কি বললো, ও আই এম সরি টু হিয়ার দ্যাট। আমি এটা শুনে খুব দুঃখিত, দুঃখ পেলাম। হ্যাঁ, হাউ ডু ইউ ফিল নাও? তুমি এখন কেমন অনুভব করছো? আচ্ছা, এটা গেল একটা নিউজ যে দেখো তোমাকে তোমার বন্ধু মনে করো বললো যে আমার ফ্লু হয়েছিল, আমি বেডে ছিলাম, তখন তুমি কি বলবা যে ও আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি সেটা শুনে খুব কষ্ট পেয়েছি, তাই না? এরকমই তো বলবা। আচ্ছা, এবার দেখো 2 নাম্বার দেখো, শাকিলের সাথে মানিকের এবার কনভারসেশন হচ্ছে। শাকিল বলতেছে, হ্যালো মানিক, why are you so quiet today? তুমি আজকে এত চুপচাপ কেন? তুমি আজকে এত চুপচাপ কেন? মানিক বলতেছে দেখো, did you see that pen? Did you see that pen my father gave me? তুমি কি সেই কলমটা দেখেছো যেটা আমার বাবা আমাকে দিয়েছিল? দেখো আরেকবার বলি, did you see that pen my father gave me? তুমি কি সেই কলমটা দেখেছো যে কলমটা আমার বাবা আমাকে দিয়েছিল? I've lost it. আমি এটা হারিয়ে ফেলেছি। It was very dear to me. এটা আমার কাছে খুব প্রিয়। মানিক বলতেছে দেখো, বাবা ওকে একটা কলম দিয়েছে, তাই না? সেই কলমটা সে হারিয়ে ফেলেছে। সে এখন শাকিলকে বলতেছে যে তুমি কি সেই কলমটা দেখেছো যে কলমটা আমার বাবা আমাকে দিয়েছিল? আমি সেটা হারিয়ে ফেলেছি। It was very dear to me. এটা আমার কাছে খুব প্রিয় একটা কলম, তাই না? তোমার বাবা যদি তোমাকে কোনো উপহার দেয়, তোমার কাছে সেটা অবশ্যই খুব প্রিয় হবে। এখন শাকিল বলছে দেখো, ও আই এম সো সরি। ও আমি তো খুব দুঃখিত। হাউ ডিড ইউ লুজ ইট? তুমি কি সেটা কিভাবে হারিয়ে ফেলেছো? মানিক বলছে, আই ডোন্ট নো, আমি জানি না। আই থিংক আই ড্রপ ইট সামওয়্যার। আমার মনে হয় আমি এটার কোথাও ফেলে দিয়েছি। আচ্ছা, এখন দেখো এখানে দেখো আই এম সো সরি এটা বললো, তাই না? তার মানে দেখো এটাও কিন্তু একটা দুঃখের সংবাদ বা একটা আনন্দের সংবাদ নয়। তা এরকম ধরনের কোন সংবাদ যদি তোমরা শোনো তাহলে তোমরা বলতে পারো, ও আই এম সরি টু হিয়ার দ্যাট। ওকে, এইভাবে বলতে পারো, অথবা ও আই এম সো সরি এটা বলতে পারো। আচ্ছা, এরপর দেখো শানু কি বলছে, হাই মুনিরা। শানু এবং মুনিরার মধ্যে কথা হচ্ছে। শানু এখন বলতেছে, হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? তুমি কি রেজাল্ট দেখেছো? মুনিরা বলছে, ইয়েস আই ফেলড ইন মাই ম্যাথ টেক্সট। বলছে হ্যাঁ আমি দেখেছি, আমি আমার ম্যাথ টেক্সটে ফেল হয়েছি। এখন শানু দেখো ম্যাথ টেক্সটে ফেল হয়েছে, তার মানে অবশ্যই এটা একটা আনন্দের সংবাদ নয়, এটা অবশ্যই একটা খারাপ সংবাদ, তাই না? এখন শানু তাহলে কি বলবে, ও দ্যাটস ব্যাড লাক। এটা তো খুব খারাপ, মানে তোমার ভাগ্যে খারাপ হয়েছে, তাই না? এটা বলছে। এখন মুনিরা কি বলছে দেখো, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস। বলছে আমি জানি না আমি আমার বাবা মাকে কিভাবে এটা বলবো। এখন শানু দেখো কি বলছে, যে আই থিংক দে উইল আন্ডারস্ট্যান্ড। আমার মনে হয়, দেখো এটাও কিন্তু একটা সান্ত্বনা, যে তুমি যখন তোমার বন্ধুকে বলবে যে আমার বাবা মাকে আমি এটা কিভাবে বলবো, তখন তোমার বন্ধু তোমাকে এইভাবে বলতে পারে যে আই থিংক দে উইল আন্ডারস্ট্যান্ড। আমার মনে হয় তারা বুঝবে ব্যাপারটা, তাই না? আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম। আর আমি জানি যে তুমি ভালো, এর পরবর্তীতে তুমি অবশ্যই ভালো করবে, তাই না? এটাও কিন্তু একটা সান্ত্বনা। তোমার বন্ধু মনে করো পরীক্ষায় খারাপ করলো, তুমি যদি বলো যে এখন তুমি তোমার বাবা মাকে কিভাবে বলবে, যদি ভয় দেখাও তাহলে আরো ভয় পাবে। তোমাকে কি করতে হবে, তোমাকে সান্ত্বনা দিতে হবে যে আই থিংক দে উইল আন্ডারস্ট্যান্ড। আমার মনে হয় তারা বুঝবে। আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম। আর তুমি অবশ্যই এরপরে ভালো করবে, তাই না? এটা বলতে হবে। আচ্ছা, এরপরে আসো আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস দেখি। when we hear about any bad news, যখন আমরা কোনো ব্যাড নিউজ শুনবো, we say I'm sorry to hear that। আমরা বলতে পারি যে আমি এটা শুনে খুব দুঃখ পেয়েছি, অথবা দ্যাটস ব্যাড লাক, এটা খুব খারাপ লাগলো, এটা বলতে পারো।
In response the other person usually don't say anything, আর যাই শুনবে সে কিন্তু চুপ করে থাকবে, কারণ এটা বলে কি বলবে সে চুপ করে থাকবে। ওকে, আচ্ছা এরপরে দেখো B1 এ আমরা দেখো প্র্যাকটিস সেইং দ্য above কনভারসেশন ইন পেয়ার্স, অর্থাৎ উপরে যে কনভারসেশন গুলো আছে এগুলো তোমরা তোমাদের বন্ধুদের সাথে প্র্যাকটিস করবে। ওকে, তারপর দেখো B2 তে কি দেওয়া আছে, অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চেনস, এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের অ্যানসার গুলো আমরা এখন দেখব। এখানে প্রশ্নগুলো দেখো, হোয়াট উড ইউ সে টু সামবডি হু, তুমি তাকে কি বলবে যে হচ্ছে হ্যাজ অন আ লটারি, সে যে একজন লটারি জিতেছে, হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ, যে ফুটবল ম্যাচ হেরেছে, হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, কিভাবে সে একজন মানে ভালো রেজাল্টে তাকে কিভাবে কংগ্রাচুলেট করবে, অথবা হ্যাজ বিন ইল, সে অসুস্থ হয়েছিল, হ্যাজ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম অন টিভি, সে মিউজিক প্রোগ্রাম টিভিতে একটা মিউজিক প্রোগ্রামে সিলেক্ট হয়েছে, তাকে তুমি কিভাবে বলবে। তো চলো আমরা সেগুলোর অ্যানসার গুলো দেখে আসি। দেখো এখানে আমরা দেখো অ্যানসারটা কিভাবে দিব। এক নাম্বার যে অ্যানসারটা আছে হ্যাজ অন আ লটারি, যে লটারি জিতেছে তাকে আমরা বলবো যে অ্যানসারে কি বলতে পারি, আই এম হ্যাপি টু হিয়ার ইট, কংগ্রাচুলেশনস, আই এম হ্যাপি টু হিয়ার ইট, কংগ্রাচুলেশনস, মানে সে লটারি জিতেছে তা তুমি খুশি না, হ্যাঁ আই এম হ্যাপি টু হিয়ার ইট, কংগ্রাচুলেশনস। তারপর বি নাম্বার দেখো হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ, যে একটা ফুটবল ম্যাচ হেরেছে তাকে তুমি কি বলবা, দ্যাটস ব্যাড লাক, দ্যাটস হার্ড লাক, অথবা দ্যাট ব্যাড লাক বলতে পারি, বেটার লাক নেক্সট টাইম, এরপরে ভালো করবে, হ্যাঁ এটা আমরা বলতে পারি। ওকে, তারপর দেখো সি নাম্বারে হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, তুমি মনে করো তোমাকে যে কংগ্রাচুলেট করলো, তুমি ভালো রেজাল্ট করেছো, কংগ্রাচুলেট করছে, তুমি তাকে কি বলতে পারো, থ্যাঙ্কস ইউ থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি তাকে বলতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে কংগ্রাচুলেট করছে তুমি থ্যাংক ইউ বলবা না, হ্যাঁ তুমি থ্যাংক ইউ ভেরি মাচ বলবা। তারপর দেখো হ্যাজ বিন ইল, সে অসুস্থ, তাকে তুমি কি বলবে, আই এম সরি টু হিয়ার দ্যাট, আই এম সরি টু হিয়ার ইট, মানে আমি এটা শুনে খুব দুঃখ পেয়েছি, এটা তুমি তাকে বলবে। তারপর দেখো ই নাম্বারে হ্যাজ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম অন টিভি, যে মিউজিক প্রোগ্রাম টিভিতে মনে করো যে সিলেক্ট হয়েছে, তাকে তুমি কি বলবে, গ্রেট গ্রেট, এভাবে বলতে পারো। ওকে, আচ্ছা এবার আমরা B3 টা দেখি, ওয়ার্ক ইন এ পার্টনার, মেক শর্ট কনভারসেশন ইন সিচুয়েশন বি। B2 টা আমরা কনভারসেশন করতে পারি। দেখো যে মনে করো লটারি জিতেছে, সেটা কিভাবে হবে, হাই ফ্রেন্ড ইউ লুক ভেরি হ্যাপি টুডে, তোমাকে আজকে খুব খুশি লাগছে। এখন যে স্টুডেন্ট টু সে কি বলবে, আই হ্যাভ অন আ লটারি, আই হ্যাভ অন আ লটারি সো আই এম ভেরি হ্যাপি, আমি একটা লটারি জিতেছি এই জন্য আমি খুব খুশি। এখন স্টুডেন্ট 1 বলবে, ও গ্রেট কংগ্রাচুলেশনস, হ্যাঁ তারপর স্টুডেন্ট 2 বলবে থ্যাঙ্কস, এভাবে একটা আমরা কনভারসেশন করতে পারি। তারপরে আরেকটা যে ছিল সেটা হচ্ছে সামওয়ান হু লস্ট হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ, যে ফুটবল ম্যাচটা হেরেছে, সেটা আমরা কিভাবে কনভারসেশন করতে পারি। দেখো স্টুডেন্ট 1 বলবে, হ্যালো কিশোর, ওয়াই আর ইউ সো আপসেট টুডে, তোমাকে আজকে এত দুঃখিত লাগছে কেন। এখন স্টুডেন্ট 2 কি বলবে, উই হ্যাভ লস্ট দ্য ফুটবল ম্যাচ, আমরা ফুটবল ম্যাচটা হেরেছি। এখন স্টুডেন্ট 1 বলবে, ও আই এম সরি, আই এম সো সরি, বেটার লাক নেক্সট টাইম, আমি খুব দুঃখিত, এরপরে ভালো করো। আচ্ছা তারপর সি নাম্বারে দেখো সামবডি হু হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, মনে করো তোমাকে কেউ গুড রেজাল্টে ভালো মানে কংগ্রাচুলেট করেছে, তুমি তাকে কিভাবে তার সাথে কনভারসেশন করবে, হাই সুমনা, আই হ্যাভ সিন ইউর রেজাল্ট, ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল, আমি তোমার রেজাল্ট দেখেছি, তুমি তো খুব ভালো করেছো, আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার ব্যাপারে গর্বিত, কংগ্রাচুলেশনস, হ্যাঁ তোমাকে অভিনন্দন। এখন তুমি কি বলবে, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা বলবে, তাই না। তো এটা আমরা এটা কনভারসেশনটা করতে পারি। ডি নাম্বার দেখো সামবডি হু হ্যাজ বিন ইল, এমন কেউ লোক যে খুব অসুস্থ, তার সাথে কিভাবে কনভারসেশনটা আমরা করবো। দেখো হাই রিমু, ওয়াই ডিডন্ট ইউ কাম টু স্কুল লাস্ট মান্থ, তুমি গত মাসে কেন স্কুলে আসোনি। স্টুডেন্ট 1 এখন কি বলবে, দেখো আই ওয়াজ ইন হসপিটাল, আই হ্যাড দা ডেঙ্গু ফিভার, আমি হসপিটালে ছিলাম, আমার ডেঙ্গু ফিভার হয়েছিল। তাই এটা এখন একটা দুঃখের সংবাদ, এটা শুনে তুমি কি বলবে, ও আই এম সো সরি টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে খুব দুঃখ পেয়েছি। হাউ ডু ইউ ফিল নাও, তোমার এখন কেমন লাগছে। এখন স্টুডেন্ট 1 বলতে পারে, আই এম ওকে নাও, থ্যাঙ্কস, আমাকে এখন ভালো লাগছে, ধন্যবাদ। এখন ই নাম্বার দেখো সামবডি হু হ্যাজ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম অন টিভি, এটা দিয়ে আমরা কিভাবে কনভারসেশন করতে পারি। দেখো স্টুডেন্ট 2 বলতেছে, হ্যালো রবিন, হোয়াটস দ্য ম্যাটার, ইউ লুক ভেরি এক্সাইটেড, কি হয়েছে, তোমাকে আজকে খুব আনন্দিত লাগছে। এখন স্টুডেন্ট বলছে, গেস হোয়াট, আচ্ছা ভাবো তো কি। অনেক সময় আমরা বলি না যে আমরা যখন অনেক সময় কোনো কিছু জিজ্ঞাসা করি যে কি হয়েছে বলো তো, তোমাকে এত আনন্দ লাগছে, তখন আমরা বলতে পারি, বলো তো কি হয়েছে, তুমি বলতে পারবা, এরকম আমরা বলি না, এটাই মানে হচ্ছে গেস হোয়াট, গেস করো তো কি হয়েছে। আই হ্যাভ বিন সিলেক্টেড ফর মিউজিক প্রোগ্রাম অন টিভি, আমি টিভিতে মিউজিক প্রোগ্রামে সিলেক্টেড হয়েছি। স্টুডেন্ট 2 বলছে, ও দ্যাটস ওয়ান্ডারফুল, এটা তো খুব ভালো সংবাদ, উই হ্যাভ টু সেলিব্রেট, আমাদেরকে সেলিব্রেট করতে হবে। এখন স্টুডেন্ট 1 বলছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে এখানে B3 পর্যন্ত যে প্র্যাকটিসটা ছিল সেটা আমরা করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা লেসন 3 নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে, আশা করছি তোমাদের ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে, তোমরা অনেক ইনফরমেশন এখানে পেয়েছো এবং এখানকার
যে কোয়েশ্চেন গুলো আছে আমরা সেগুলো সলভ করে দিয়েছি। তো তোমরা এর পরবর্তীতে কোন সাবজেক্টে ভিডিও চাচ্ছ এবং কোনগুলো ভিডিও তোমাদের খুব দরকার সেগুলো আমাকে জানাবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।